হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবে। টাটা। বিদায়ী সুরের সাথে সাথে ছোটবেলার স্মৃতি, পুরনো প্রেম, সুখকর এবং দুঃখের গোপন কথাগুলোকে সারা জীবনের জন্য পর করে দিয়ে জাঙ্কুকের হাত ধরে তে দাঁড়ালো স্বপ্নমায়া অন্দরমহলের চৌকাটে। সারা পথ জুড়ে মায়ের জন্য চোখের জল ফেলতে ফেলতে এসেছে তে। জাঙ্কুক একবার রুমাল বাড়িয়ে দিয়ে মানা করেছিল যেন না কাঁদে, কিন্তু বেশি জোরও করেনি, কারণ বিষয়টা ভীষণ সেন্সিটিভ। তবে তের মাকে কথা দিয়েছে জাঙ্কুক, তের কোনো অযত্ন হবে না। বধূবরণ পর্ব মিটতেই কিছু দুষ্টু মিষ্টি খেলার পর তেকে জাঙ্কুকের রুমে নিয়ে যাওয়া হয়। সাথে রয়েছে জিমিন আর মিসেস আয়ু। ফ্রেশ হয়ে আসার পর জিমিন নতুন এক আরামদায়ক এক শাড়ি পরিয়ে দিয়ে তেকে রুমে বসিয়ে রেখে তের জন্য খাবার আনতে গেল। এইদিকে নতুন প্রেমের পরশপ্রাপ্ত জিমিন গত রাতের পর যতবার সুগার মুখোমুখি হয়েছে ততবারই লজ্জায় এড়িয়ে গিয়েছে। অবশ্য এই ব্যাপারটা সুগাও বেশ এনজয় করেছে। আর করবে না বা কেন, নতুন প্রেম বলে কথা। জাঙ্কুক ইতিমধ্যে চেঞ্জ করে আর্জেন্ট কল আসায় ব্যালকনিতে চলে গিয়েছে। এই সুযোগে মিসেস আয়ুতে হাত দুটো ধরে বললেন, তোকে দুটো কথা বলতে চাই, শুনবি তো আমার কথা? হঠাৎ করে নিজের শাশুড়ি মায়ের এমন কথা শুনে তেই নিজের চাপা কষ্ট যেন উবে গেল। এইভাবে বলছেন কেন আন্টি? আপনিও এখন থেকে আমার ভীষণ আপন। আপনি শাসন করবেন, স্নেহ করবেন, আমি আপনার সব কথা শুনবো। মিসেস আয়ুতের কথায় খুশি হলেও একটু ছদ্মরাগ দেখালো। ও, আমার মা বলে ডাকা যায় না বুঝি? এখনো আপনি আগে করবে? না মানে অভ্যাস নেই তো। তুমি বলো না কি বলবে। এই তো একদম আমার মেয়ের মতো শোনালো। তোর মধ্যে বড্ড মায়া আছে রে, তাই হয়তো জাঙ্কুক তোকে পছন্দ করেছে, নয়তো এই ছেলে জীবনেও কোনো মেয়ের দিকে ভালো করে তাকায়নি। লাজুক হাসলো তে একবার আর চোখে ব্যালকনিতে থাকা জাঙ্কুককে দেখে নিল। ব্যাপারটা মিসেস আয়ুর চোখ এড়ালো না। নিজেও তো জীবনে প্রেম করে বিয়ে করেছিল, তার জীবনেও এমন একটা মুহূর্ত ছিল। এরপর জাঙ্কুকের যখন বয়স 4 হবে, এরপরই সবকিছু যেন পাল্টে গেল। কি হয়েছে মা, কি ভাবছো? না আসলে কিছু পুরনো কথা মনে পড়ছিল। যাক, এসব হয়তো আমি তোকে কখনো বলতেও পারবো না। নিজের মুখে প্রিয় মানুষটার গলা ধরে এলো মিসেস আয়ুর। ওনাকে বুকে জড়িয়ে ধরলো। না মা, বলতে হবে না তোমায়, তুমি শুধু যেটা বলতে চাইছিলে সেটাই বলো। মিসেস আয়ু নিজেকে দাঁতস্থ করে বলে উঠলেন। জাঙ্কুক প্রচন্ড মরে রে, রাগ সবসময় নাগের ডগায় লেগেই থাকে। তোর হয়তো মনে আছে কদিন আগে এই ঘরে আমার সামনে তোকে কিভাবে রাগ দেখিয়েছিল। ও প্রচন্ড রিজার্ভ ক্যারেক্টার, যে বুঝতে পারে সে সুন্দর করে একেবারে তাল মিলিয়ে চলতে পারে। যেমন সুগা। সুগা জাঙ্কুকের থেকে অনেক বড়, জিমিনের থেকেও একটু বড়। সুগা ঠিক নিজের ভাইয়ের মতো আগলে রেখেছে জাঙ্কুককে। জাঙ্কুকের দুঃখ এক জায়গাতেই, আর তার জন্য মাঝে মাঝে নিজেকে প্রচন্ড আঘাত দিয়ে ফেলে। আমি বুঝেও কুল কিনারা পাই না। বাকি কারণটা আমি তোকে বলতে পারবো না তে, শুধু বলবো ওই কারণটার জায়গাটা বুঝে ওকে আগলে রাখ, যাতে আর নিজেকে আঘাত না কর জাঙ্কুক। আঘাত করার কথাটা শুনে বেশ কৌতূহল হয় তের। মানে কি বলছেন মা? তুই বুঝতে পারবি ধীরে ধীরে। আমি শুধু এইটুকু বলবো, ওকে একটু ভালো করে বোঝাস, আর যেন কোনো ক্ষতি না করে। আর ওই যে মানুষটার জন্য আজ জাঙ্কুক নিজেকে শক্ত আবরণে ঢেকে রেখেছে, তাকেও যেন চিরতরে ভুলে গিয়ে হাসি মুখে তোর সাথে সংসার করে। বল, পারবি তো ওকে হাসি খুশি রাখতে? তো বিশেষ কিছু এখনো না জানতে পারলেও নিজের মনে আত্মবিশ্বাস বাড়িয়ে বলল, আমি ওনাকে ভালো রাখার চেষ্টা করব মা। উনি মানুষটা কেমন এতদিনই জেনে গেছি আমি, বাকিটাও জেনে নেব ধীরে ধীরে। তুমি কোনো চিন্তা করো না তো। মিসেস আয়ু তাকে আদর করে বলল, আমি জানতাম তুই আমাকে হতাশ করবি না। জাঙ্কুক নিজেও তোকে নিয়ে অনেক কনসার্ন, ও তোকে খুব ভালো রাখবে দেখিস। নয়তো আমার কাছে এসে বলবি যদি কিছু করে
দেখবি কি করি, মনে থাকবে? তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক থেকে উচ্চ স্বরে ডাকতে ডাকতে রুমে এলো। তে তে এতে মিস লিসার সাথে সেকেন্ড পার ওই ডিলটার কথা তোমার মনে আছে, যাকে আমি আমার অসাধারণ ডিজাইনগুলো দেখিয়েছিলাম আর উনি 50-50 হ্যাঁ বলেছিলেন আগে? বাচ্চাদের মতো যেভাবে জাঙ্কুক উচ্চ স্বরে ডেকে তেকে ডাকছিল, তে একটু অবাক হয়ে পড়েছিল। জাঙ্কুকের চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে। এত আনন্দ কিসের প্রথমে না বুঝলেও নিজেকে একটু এই মুহূর্তে সামলে নিয়ে তে বলল, হ্যাঁ মিস লিসার তো ওগুলো ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওই আহজার কি যেন একটা ডিজাইন দেখে আমাদের নাকচ করেছিলেন। জাঙ্কুক এবার হাসতে হাসতে বলে উঠল, হ্যাঁ এখন তারই ফোন এসেছিল। গেস হোয়াট? কি ছিল বলো তো ফোন করলে? ডিল কি ফাইনাল? আমরা ওই বড় বাজেটের ডিলটা পেয়ে গেছি। জাঙ্কুক সঙ্গে সঙ্গে থেকে বসা থেকে উঠে দাঁড় করিয়ে ঝাপটে জড়িয়ে ধরল। আচমকা এমন আচরণে স্তব্ধ হয়ে গেল তে। জাঙ্কুকের বুকের হৃদযন্ত্রটির একদম কাছে তার বর্তমান অবস্থান। যন্ত্রটি জোরে জোরে বিট করে তাকে জানান দিচ্ছে জাঙ্কুকের খুশির উত্তেজনা। তের ক্ষেত্রেও তাই, তবে তার যন্ত্রটি বিট করছে প্রথম ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ হওয়ায়। জাঙ্কুক তো জড়িয়ে আছে। জাঙ্কুকের গা থেকে ভেসে আসা তীব্র পুরুষালী গন্ধ মোহিত করে তুলেছে থেকে। পেটের ভিতরে অজানা প্রজাপতিরা যেন ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, তার সাথে তার শরীরে খাতখুতো দিয়ে যাচ্ছে। এই এক অদ্ভুত ভালো লাগায় সকল ক্লান্তি নিমেষে দূর হয়ে গেল। সাহস করে নিজেও ডান হাতটা জাঙ্কুকের পিঠে আস্তে করে রাখলো, কিন্তু ভালো করে ছুতেও পারছে না। ছুলেই এই মুহূর্তটা দূরে চলে যাবে সেই ভয়ে এর বেশি এগোতেও পারছে না। তে আবেশে একেবারে জাঙ্কুকের বক্ষ মাঝে নিরাপদে আশ্রয় নিয়েছে, যেখানটা একান্ত ভাবে ওর। এর থেকে ভরসার যোগ্য স্থান আর নেই। তেল ছাড়া আর কারোর জায়গা এখানে নেই। তবে এই মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। জাঙ্কুক কি বলছে শুনতে পেল তে। ইয়েস তে, ফাইনালি আই গট দিস ডিল। আর সবটাই তোমার পসিবল হয়েছে। তুমি যদি সেদিন মিটিং এ ওদের বুঝিয়ে না বলতে, তাহলে এটা সম্ভব হতোই না। থ্যাংক ইউ সো মাচ তে। তেরও ভীষণ খুশি লাগছে। আমার জন্য জাঙ্কুকের মুখে হাসি ফুটেছে। একটু আগে ওনার মাকে যে কথাটা দিয়েছি সেটা আমি রাখতে পেরেছি। আজ যখন পেরেছি আগামী দিনেও পারবো, নিশ্চয়ই পারবো। তের খুশি ও চোখে ধরা দিচ্ছে। তে হয়তো কিছু বলতো তার আগে তে বেশ লজ্জা পেয়ে যায়, কেননা মিসেস কৃত্রিম কিছু বললেন। ওরে, বুঝলাম তোরা খুব খুশি, কিন্তু এই একান্ত মুহূর্তগুলো আমার সামনে অনুভব না করলে কি নয়? হ্যাঁ রে জাঙ্কুক, কি দেখছি আমি? তুই এইভাবে তো প্রেমে পড়েছিস, আগে কেন বললি না? তবে তো আগে বিয়েটা দিয়ে নিশ্চিন্ত হতে পারতাম। দুজনেই খুশির ছোটে ভুলে গিয়েছিল ঘরে ওদের মা রয়েছে। ব্যাপারটাই অপ্রস্তুত হয়ে জাঙ্কুক কাটতে দুজনে একে অপরের দিকে তাকে ছিটকে সরে যায়। ইয়ে মানে সরি, তোমরা কথা বলো, আমি আসছি। মিসেস আইয়ু জাঙ্কুকের হাত ধরে দাঁড়াতে বলল। তোদের দুটিকে যেন সবসময় এভাবে দেখি। দেখলি তো তে কতটা লক্ষ্মী। ও বাড়িতে আসতে তোর সাফল্য শুরু হয়ে গেছে। তুই কি সবসময় আগলে রাখবি কেমন? কখনো কিন্তু ওর মনে কষ্ট দিবি না। আমি সেই চেষ্টাই করব মা। এবার আমি একটু বের হব। কোথায় যাবি? বাড়িতে আছে আপাতত, সুবিনকে ফোন করবো, তারপর বের হব। জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে তে। এখনো ওর শরীর জুড়ে সেই পুরুষালী গন্ধটা লেগে আছে। মিসেস আইয়ু হাসতে হাসতে বললেন, আমার ছেলে তো খুব ভালো করে তোর প্রেম পড়েছে রে। এইভাবে ওকে আপন করে নিস, ও যেন আর আঘাত না পায়। কখনো ভুল বুঝাবুঝি হলে আমি জানি মা, সেই দিকে আমি খেয়াল রাখবো। মিসেস আইয়ু তাকে রেস্ট নিতে বলে বেরিয়ে গেলেন, কিন্তু যাকে বিশ্রাম করতে বলে চলে গেলেন তার কি সত্যি বিশ্রাম প্রয়োজন? সে তো এখনো ওই পুরুষালী মন মাতানো গন্ধটা নিজের মধ্যে অনুভব করতে পারছে। এখনো বিশ্বাস করতে পারছে না
এটা কি সত্যি ঘটেছিল ওর সাথে, নাকি সত্যি আবেগের বশে জাঙ্কুক জড়িয়ে নিয়েছিল তাকে নিজের বুকের রুমে? কিন্তু ও তো স্পষ্ট ভালোবাসায় ভরা স্পর্শ অনুভব করেছে। এই অনুভূতি সত্যি নাকি স্বপ্ন? একটি স্বনামধন্য সুসজ্জিত ক্লাবে জাঙ্কুক আর তের গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছে। বিকেল হতে সবাই সেখানে উপস্থিত হয়েছে। আজকে যে লেহেঙ্গাটা পরেছে সেটাও জাঙ্কুকের ডিজাইন করা। তবে এত ভারী লেহেঙ্গা সামলাতে বেশ হিমশিম খাচ্ছে তে, কাউকে কিছু বলতেও পারছে না। জাঙ্কুকের খুশির জন্য তো এটুকু কষ্ট মেনে নেওয়াই যায়। বিয়ের পর থেকে কেন জানি না এই মানুষটাকে দেখলেই মনে হয় ওনার জন্য সব রকমের কষ্ট সহ্য করতে প্রস্তুত আমি। বিয়ের দিন আলোর রোশনাইটা দেখে যে মন খারাপটা হয়েছিল আজ আর সেটা হচ্ছে না। কেমন যেন স্বপ্নের মতো লাগছে, যেখানে আমার জন্য উনি শুধুমাত্র আমার খুশির জন্য সবকিছু করতে পারে। তবে যার জন্য এত ভারী পোশাক নিজের শরীরে বহন করেছে সে কিন্তু সবার অলক্ষ্যে তার দিকে চোখ রেখে বাকিদের সঙ্গে কথা বলছে। ও মামিন, তোমাকে একটা কথা বলার ছিল। মিনিও আর জাঙ্কুকের ডিজাইন করা ছোট্ট এক মিষ্টি লেহেঙ্গা পরেছে, অনেকটা তার সাথে মিল রেখে ডিজাইনটা করা। তাই মিনির গাল দুটো টেনে দিয়ে পাশে বসিয়ে দিল। আরে বাস, আজ তো মিনিকে সত্যিকারের প্রিন্সেস লাগছে। আচ্ছা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বলো, কি বলবে? হ্যাঁ, আসলে আমি ভেবেছিলাম এখানে অনেক প্রিন্স থাকবে, তাদেরকে ফ্লাওয়ার দিয়ে ফ্রেন্ডশিপ করব, কিন্তু কাউকে পেলাম না। মনে মনে হেসে ফেলল তাই। আহারে পুচকের কি এক দুঃখ। আহারে সত্যি তো, আমার প্রিন্সেসের সাথে এটা একদম ঠিক হয়নি। তবে তোমার হাতে যে এখন ফ্লাওয়ারটা আছে ওটার কি হবে? মিনি প্রাণ খোলা হাসি দিয়ে ফ্লাওয়ারটা তের দিকে এগিয়ে দিল। এটা তোমার জন্য। আজকে তোমাকে একদম প্রিন্সেস না না কুইন লাগছে, মামাইকেও কিং লাগছে। আমি খুব হ্যাপি। আচ্ছা, তুমি কি আমার জন্য একটা কিং এনে দিবে মামিন? তেরে সে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক মিনির কানটা টেনে ধরল। এই, অমনি সুযোগ পেয়ে কিং খুঁজতে মামিনের কাছে চলে এলে তাই না? একবার নিজের সাইজটা দেখেছিস? যা আগে পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়, তারপর আসিস কিং এর সন্ধানে। তে এতক্ষণে লক্ষ্য করলো জাঙ্কুককে, বলা ভালো স্পষ্ট ভাবে দেখলো। জাঙ্কুককে আজ যেন কোনো হিরো থেকে কম লাগছে না। পেশিবহুল শরীরে একদম মানানসই ডিজাইন করা শুটবুট। গতকালের ওই ভালোবাসার আলিঙ্গনের পর আর একান্তে দেখা হয়নি তাদের। আজ এখানেও দুজনে আলাদাভাবে এসেছে। জাঙ্কুক, সোগা আর অন্যান্য গেস্টদের সাথে আগে এসেছে। তেয়ার জিমিন ওদিকে আরো 1 ঘন্টা পর এসেছে। আর তারপর ধীরে ধীরে লোকজনের সমাগমের ফলে একে অপরের দিকে তাকানোরও ফুরসত পায়নি বিশেষভাবে। জাঙ্কুকের গা থেকে ভেসে আসা সেই মন মাতানো পুরুষালী গন্ধের সাথে কোন এক বিদেশি পারফিউমের গন্ধ মিক্সড হয়ে তের নাকে এমন ভাবে প্রবেশ করেছে যেন আর একটু পর ঠিক ক্লোরোফর্মের এফেক্টের মতো ও নিজে লুটিয়ে পড়বে সেটাই। কোনো কোলাহল ওর কর্ণপাত হচ্ছে না। তের গোটা দুনিয়াটাই যেন নির্ভর করছে জাঙ্কুকের কোন এক ইশারার উপর। মামাই, তবে এটাই ঠিক। আমি যখন বড় হয়ে ডক্টর হব তখন কিন্তু মামিনকেই আমার জন্য কিং এনে দিতে হবে। তুমি ততক্ষণ মামিনের খেয়াল রাখো, আমি একটু খেলা করে আসি। মিনি ফ্লাওয়ারটা রেখে দৌড় দিয়েছে। জাঙ্কুক খেয়াল করলো তে এক মনে ওর দিকে তাকিয়ে আছে। সেদিকে আর পাত্তা না দিয়ে তের পাশে বসে পড়ল। জাঙ্কুকের হাতে থাকা কফিটা তের হাতে ধরিয়ে দিল, অথচ তে টেরও পেল না। এখনো একইভাবে চেয়ে আছে। তের দৃষ্টিতে যে কতটা প্রেম, কতটা কৃতজ্ঞতা, কতটা শ্রদ্ধা রয়েছে জাঙ্কুকের বুঝতে অসুবিধা হলো না। সকলের সাথে মিট আপ সেরে অবশেষে 2টো কফি হাতে নিয়ে এসেছিল জাঙ্কুক। কিন্তু যার জন্য এলো সে তো ওর মাঝে এমন ভাবে হারিয়ে গেছে যে টেরও পেল না। এই যে আমাকে দেখার জন্য সারা জীবন পড়ে আছে, আপাতত কফিটা শেষ করো, একটু এনার্জি পাবে। চোখের সামনে তুড়ি বাজাতে হুঁশ ফেরেতে
জাংকুকের কৌতুকপূর্ণ কথাবার্তায় বেশ লজ্জা পেয়ে গরম কফিটা এক চুমুকে শেষ করতে গিয়ে উল্টে বিষমকিয়ে গেল। উফ, শেষ করতে বলেছি মানে এই নয় যে এক চুমুকেই সবটা শেষ করে ফেলবে। দাঁড়াও, আমি আসছি। তে হুট করে জাংকুকের হাত ধরে টেনে বসিয়ে দিল। আমি ঠিক আছি, আসলে আমি বুঝতে পারিনি, ওটাই তো গরম ছিল। তে লাজুকতা সদ্ব্যবহার করে জাংকুকও, বুঝবে কি করে? হা করে তো আমাকে দেখছো। রিল্যাক্স তে, আমি শুধুমাত্র তোমার একমাত্র কাছের বন্ধু। দেখছো তাতে কোনো আপত্তি নেই আমার? তুমি ছাড়া আর কারোর দেখারও অধিকার নেই। তে মুখ তুলে দেখলো জাংকুককে। হঠাৎ করে জাংকুককে আরো ভীষণ আপন এবং কাছের মনে হচ্ছে। তেও আবেগের বশে বলে ফেললো, আর আপনি দেখবেন না আমায়? আমি তো দিয়েছি সেই অধিকার, দেখবেন না একটিবার?